অ্যারোমা থেরাপির উপযোগিতা। বলা যায় যে এর গুণের কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি এর এতটাই গুণ যে এটা এখনো পর্যন্ত মনে হয় না আবিষ্কৃত হয়েছে। অদ্ভুতভাবে এটা আমাদের শরীরের প্রত্যেকটা কিছু, মানে আমাদের ধরো স্কিনের ওপর কাজ করছে, আমাদের হেয়ারের ওপর কাজ করছে, আমাদের নার্ভাস সিস্টেমের ওপর কাজ করছে, ইভেন ব্লাড পিউরিফাইড করছে। অ্যারোমা থেরাপির মাধ্যমে ব্লাড পিউরিফাই করা সম্ভব। আচ্ছা, এইরকমই অ্যারোমা থেরাপি আমাদের শরীরে কিভাবে কাজ করে? এর পার্টিকেলের মলিকিউল এতটাই ছোট, ঠিক আছে, এতটাই মানে একদম কি বলবো ন্যানো টাইপের, যেটা কি হচ্ছে একদম ডার্মিস লেয়ারে গিয়ে কাজ করতে শুরু করে, মানে সেখান থেকে আমাদের রিপেয়ারিং শুরু। কেরিয়ার অয়েলসগুলো কি কি? কেরিয়ার অয়েল বলতে আমরা ভেজিটেবল অয়েলগুলোকে কেরিয়ার অয়েল বলি। যেমন ধরো তোমার ভিটাম অয়েল, যেমন ধরো অ্যাপ্রিকট অয়েল, যেমন ধরো আমন্ড অয়েল, এগুলো কিন্তু সব কেরিয়ার অয়েল। কি কি ধরনের এসেনশিয়াল অয়েলস আছে? এসেনশিয়াল অয়েলসের গুণে বলা যাবে না অ্যাকচুয়ালি। ল্যাভেন্ডার অয়েল নাকি ব্যবহার করলে ঘুমের সমস্যা কেটে যায়, এটা কতটা সত্যি? একদম। নমস্কার, আরও একটা নতুন প্রেসক্রিপশন নিয়ে হাজির হলাম। আর আমাদের আজকের আলোচনার বিষয় অ্যারোমা থেরাপির উপযোগিতা। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অ্যারোমা থেরাপিস্ট নিবেদিতা সরকার। নমস্কার, কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, আজকে অ্যারোমা থেরাপি নিয়ে কথা হবে। এই ওয়ার্ডটা আমরা অনেকেই শুনেছি, শব্দটার সাথে পরিচিত, কিন্তু এটা যে ডিটেল একটা ট্রিটমেন্ট, একটা পদ্ধতি, একটা থেরাপি, এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। একদম। এবং এটা অনেক প্রাচীন সময় থেকে, যখন কিছুই ছিল না, কোনো পদ্ধতি ছিল না, কোনো ট্রিটমেন্ট ছিল না, তখন এই অ্যারোমা থেরাপি কিন্তু মানুষের জীবনে একমাত্র উপায় ছিল ভালো থাকার। তো অ্যারোমা থেরাপি কি, এটা যদি একটু বিস্তারিত বলো। অ্যাকচুয়ালি আজকের ডেটে আমার মনে হয় প্রত্যেকে অ্যারোমা থেরাপি সম্পর্কে জানে। অ্যারোমা মিন্স সুগন্ধ। এবার এই অ্যারোমা থেরাপি যেটা, মানে অ্যারোমা এসেনশিয়াল অয়েলস, সরি, এটা কি করে আমরা পাই? ধরো আমরা আয়ুর্বেদায় জানি যে একটা গাছের কাণ্ড, গাছের গুঁড়ি, তার শেকড়, তার লিফ, এগুলো দিয়ে কিন্তু আয়ুর্বেদা তৈরি। এসেনশিয়াল অয়েল কোত্থেকে আসছে? একটা গাছের পুরো পোটেন্ট এনার্জিটাকে নিয়ে বার করা হয়। ধরো তার ফ্লাওয়ারকে নিয়ে পুরো বার করা হচ্ছে, অরেঞ্জের পিলগুলোকে নিয়ে বার করা হচ্ছে, অরেঞ্জের খোসাটাকে নিয়ে বার করা হচ্ছে। এই যে এটাকে না একটা এক্সট্রাকশন প্রসিডিওর আছে। এখন এটা অনেক উন্নত হয়ে গেছে। আগে যেমন ডেস্টিলেশন প্রসেসে বার করা হতো, তো এখন অনেক রকম প্রসেস এটা বার করা হয়। এবং ভাবো যে অনেকটা পরিমাণের থেকে একটা অল্প কিছু পরিমাণে আমরা অয়েলটাকে পাচ্ছি, ওটাকে এক্সট্র্যাক্ট করে। তো এই এসেনশিয়াল অয়েল সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এর গুণের কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি এর এতটাই গুণ যে এটা এখনো পর্যন্ত মনে হয় না আবিষ্কৃত হয়েছে। অদ্ভুতভাবে এটা আমাদের শরীরের প্রত্যেকটা কিছু, মানে আমাদের ধরো স্কিনের ওপর কাজ করছে, আমাদের হেয়ারের ওপর কাজ করছে, আমাদের নার্ভাস সিস্টেমের ওপর কাজ করছে, ইভেন ব্লাড পিউরিফাইড করছে, যেটা আমরা জানি না সবাই। এটা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ মেডিসিন বলতে পারো। তো এসেনশিয়াল অয়েল বলতে আমরা এটাই বুঝি যে উইথ অ্যারোমা আমরা কিন্তু এটা দিয়ে নানান রকম কাজ করতে পারি। যেমন আমরা জানি যে স্নানের জলে একটুখানি অয়েল দিতে পারি, ল্যাভেন্ডার অয়েল দিলাম, বা ধরো যাদের খুব ড্রাই স্কিন তারা যেমন একটু জেরেনিয়াম অয়েল ইউজ করতে পারলো। বাট এটা সবসময় কিন্তু কোনো অ্যারোমা থেরাপিস্টের আন্ডারে থেকেই করতে পারো, মানে তুমি বাড়িতে করতে পারবে না। কারণ যখন এটা পিওর হবে তখন এটা খুব ন্যাচারাল, এবং সেটা কিন্তু ওইভাবে ইউজ করা যায় না। কিন্তু এখন আমরা বাজারে প্রচুর ব্লেন্ডেড অয়েলস পাই, যেটা আমরা নানান রকম ভাবে ইউজ করতে পারি। মানে একজন সঠিক অ্যারোমা থেরাপিস্টের পরামর্শ নিয়ে তবেই কিন্তু যে জিনিসগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি, নচেত কিন্তু নয়। কারণ একটা খুব সুন্দর জিনিস আজকে আমরা জানলাম যে অ্যারোমা থেরাপির মাধ্যমে ব্লাড পিউরিফাই করা সম্ভব। আচ্ছা, এইরকমই অ্যারোমা থেরাপি আমাদের শরীরে কিভাবে কাজ করে? তোমাকে যদি বলি, ধরো আমাদের স্কিনের ক্ষেত্রে বলছি, একমাত্র অ্যারোমা এসেনশিয়াল অয়েল যেটা আমাদের পুরো ডার্মিস লেয়ার পর্যন্ত যায়, যেটা কিন্তু আমরা আমাদের যেমন স্কিন কেয়ার করার জন্য আমাদের যে সমস্ত থেরাপি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আলট্রাসাউন্ড মেশিন এইসব ইত্যাদি ইত্যাদি কিছু ইউজ করার দরকারই হয় না। এর পার্টিকেলের মলিকিউল এতটাই ছোট, ঠিক আছে, এতটাই মানে একদম কি বলবো ন্যানো টাইপের, যেটা কি হচ্ছে একদম ডার্মিস লেয়ারে গিয়ে কাজ করতে শুরু করে, মানে সেখান থেকে আমাদের রিপেয়ারিং শুরু। সাপোজ কি ধরো যাদের খুব ড্রাই স্কিন
তারা নানান রকম ফেশিয়াল করছে, নানান রকম ক্রিম লাগাচ্ছে, নানান রকম ট্রিটমেন্ট করছে, কিন্তু এসেনশিয়াল অয়েল কি করছে? এটা সব আপার লেয়ারে, ডেফিনেটলি পুরো আপার লেয়ারে কাজ করছে। যখনই আমরা এসেনশিয়াল অয়েলে যাব, এটা কিন্তু একদম ডিপার লেয়ারে গিয়ে তোমার ভেতর থেকে কিন্তু তোমাকে রিপেয়ার করছে। আরো ইন্টারেস্টিং, এসেনশিয়াল অয়েল ইউজাররা তাদের ইভেন বলে যে সোয়েটেও কোনো ব্যাড স্মেল আসে না, মানে ঘামের এতটাই- কোনো দুর্গন্ধ থাকে না। না। তার কারণ যারা সত্যি এতে অভ্যস্ত হচ্ছে, সে যেভাবেই হোক, ঠিক আছে, এটা তো আমরা নানান রকম ভাবে ইউজ করি। আর সবসময় তো বললাম এসেনশিয়াল অয়েল কখনো একা ইউজ হয় না, এটার জন্য একটা কেরিয়ার দরকার হয়। সুতরাং এর ব্যবহার আমরা নানান ভাবে নানান দিক থেকে করতে পারি। আচ্ছা, এই যে এক্ষুনি বলে কেরিয়ার ব্যবহার করা হয়, তো কেরিয়ার অয়েলস গুলো কি কি? কেরিয়ার অয়েল বলতে আমরা ভেজিটেবল অয়েলগুলোকে কেরিয়ার অয়েল বলি। যেমন ধরো তোমার ভিটাম অয়েল, যেমন ধরো অ্যাপ্রিকট অয়েল, যেমন ধরো আমন্ড অয়েল, এগুলো কিন্তু সব কেরিয়ার অয়েল। এবার আমরা যখন কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করব, আমরা ডেফিনেটলি এর মধ্যে এর রেশিও অনুযায়ী ইউজ করব। এরকম না, এটার জন্যই আমাদের পড়াশোনা। অ্যাকচুয়ালি অ্যারোমা থেরাপিস্ট আমরা এই কারণেই এইভাবেই হয়েছে কি, আমাদের একটা ডিটেল পড়তে হয়েছে যে কিভাবে আমরা এটাকে কোন রেশিওতে কার জন্য আমরা এটা ইউজ করব। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা শুনি যে এই যে অ্যারোমা থেরাপি যেহেতু একটা খুব প্রাচীন একটা থেরাপি, একদম। মানে এটা আজকের দিনের নয়, যখন না। কোনো থেরাপি ছিল না তখন এই অ্যারোমা থেরাপি ব্যবহার করা হতো এবং এখনো সেটা চলছে। এই অ্যারোমা থেরাপি দিয়ে অনেকে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোও নাকি কমে যায়, তো এটা কি ভীষণ করে ভালো। সম্ভব? এটা তোমাকে বললাম যে ইনহেল করছি যে আমরা স্মেলটা, এটা তো ইনহেল হচ্ছে, আমাদের ভেতরে যাচ্ছে। এই ইনহেল করছি যেটা, সেটাই ধরো ল্যাভেন্ডার অয়েল। তুমি যেমন বাথে নিচ্ছ, এটা কিন্তু একে ওপরে তোমার স্কিনের ওপরে কাজ করছে, আবার এদিকে তুমি ইনহেল করছো ল্যাভেন্ডারের স্মেলটা। তো এই অ্যারোমাটাই আমাদের ওপর কাজ করছে। নার্ভাস সিস্টেমে, যেটা আমি বললাম, নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে, স্ট্রেস রিলিফ করে, ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্রেস রিলিফ করে। তুমি নিজেই দেখবে কোনো অয়েল যদি তুমি একটু রাখো ঘরে, কোথাও কয়েক ড্রপ রাখলে, বা সেটা যদি ইভাপোরেট করছে তোমার সারা ঘরে, সে স্মেলটা আসে, তুমি অটোমেটিক্যালি একটা মানে স্ট্রেস রিলিফ হবে তোমার, মানে এটা একটা আরাম লাগবে। অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে একদম, যাবে। এটা একদম অ্যাটমসফিয়ার তোমার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে এসেনশিয়াল অয়েলস এর কথা বলছি, কি কি ধরনের এসেনশিয়াল অয়েলস আছে? এসেনশিয়াল অয়েলসের গুণে বলা যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার আমরা যেহেতু আমরা বিউটি সেগমেন্টে আছি, আমরা আমাদের যেগুলো ধরো, আমি স্কিনের ক্ষেত্রে বলছি, আমরা ভীষণভাবে ইউজ করি জিরেনিয়াম অয়েল, ভীষণভাবে ইউজ করি ল্যাভেন্ডার, পাচাওলি, তারপর তোমার নেরোলি অয়েল, তারপর তোমার সিডারউড অয়েল, ঠিক আছে। এরকম নানান রকম আমরা কিন্তু টি ট্রি অয়েল, ক্যাম্ফার অয়েল, রোজমেরি অয়েল, নানান কারণে, পিম্পল অ্যাকনের ক্ষেত্রে একরকম, ড্রাই স্কিনের জন্য একরকম, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আরেক রকম, এরকম ভাবে কিন্তু নানান রকম। যেমন টি ট্রি অয়েল, এটা আমরা ধরো অ্যাকনে প্রোন স্কিনের জন্য ইউজ করছি, আবার আমরা কিন্তু ড্যান্ড্রাফের জন্য ইউজ করছি, কিন্তু প্রসিডিওর আলাদা। কোনটা কেরিয়ার অয়েল কি হবে সেটা আমাদের জানতে হয়, যে কোনটা কার মধ্যে দিয়ে আমরা ব্লেন্ড করব, তবে সেটা তুমি 100% রেজাল্ট আশা করতে পারো। আচ্ছা, এখনকার বাজার চলতি বিভিন্ন সিনথেটিক প্রোডাক্ট, সেটা থেকে নানা রকমের সাইড এফেক্টস থাকে। সেই জায়গায় আমরা যদি অ্যারোমা থেরাপি দিয়ে রিপ্লেস করতে পারি, সেটা কতটা আমাদের জন্য বেনিফিশিয়াল? সেটা যদি বলো, তাহলে আমার মনে হয় যে প্রপার ওয়েতে, প্রপার গাইডেন্সে যদি তুমি এই ধরনের প্রোডাক্ট ইউজ করো, যার মধ্যে 100% পিওর এসেনশিয়াল অয়েলস আছে, কেরিয়ার অয়েলস আছে, ডেফিনেটলি তোমার সব প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এটা মানে আমি আমার 35 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে ড্রাই স্কিন, সে বাড়িতে 1000 রকম প্রোডাক্ট ইউজ করুক, মান্থলি মাসে 2টো করে ফেশিয়াল করুক, একদম এটা গ্যারান্টেড যে তার স্কিনের নেচার পাল্টাবে না, বুঝেছো, নেচার পাল্টাবে না। কিন্তু যখনই তুমি এসেনশিয়াল অয়েলসে শিফট করছো, তুমি বুঝতে পারবে যে তোমার স্কিন নর্মালাইজ হতে যাচ্ছে, ড্রাই নেই আর, একদম নর্মাল। উইন্টারেও ধরো যেমন, গরমেও তেমন। এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাই হলো আসল, যেটা তুমি প্রপার ওয়েতে করতে পারো একজন অ্যারোমা থেরাপিস্টের আন্ডারে। ডেফিনেটলি এটা কিন্তু একা সম্ভব নয়, কারণ এটা নিয়ে প্রত্যেকটা অ্যারোমা থেরাপিস্ট যারা, তারা এটা নিয়ে পড়াশোনা করে, এটা নিয়ে এগিয়ে যায়, এবং এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে একটা মাইনে রাখে, তাই না, যে কতটা সে এক্সপিরিয়েন্স, যে প্রত্যেকটা সমস্যাকে ডিল করতে পারবে। তো এরকমই আমি তো বলবো যে এটা একদম অল্টারনেটিভ মেডিসিন, কারণ আমি দীর্ঘ বছর ধরে একদম অ্যারোমা থেরাপির সঙ্গেই আছি। আচ্ছা,
ল্যাভেন্ডার অয়েল নাকি ব্যবহার করলে ঘুমের সমস্যা কেটে যায়, এটা কতটা সত্যি? একদম। যাদের ঘুমের প্রবলেম আছে, ল্যাভেন্ডার কেন, এরকম বেশ কিছু অয়েলস আছে যেটা কিন্তু যাদের ঘুমের প্রবলেম তাদের কিন্তু এই প্রবলেমটা থেকে বার করে আনে। মানে এটা কি সম্পূর্ণ একটা মেন্টাল থেরাপি, যে আমরা যে গন্ধটা নিচ্ছি সেটা আমাদের রিল্যাক্স করছে? একদম নার্ভগুলোকে সুদিং একটা এফেক্ট দিচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, স্ট্রেসটা ধরো অনেক মিনিমাইজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক, এটা কিন্তু আমি বলবো যে এটা একটা স্পিরিচুয়াল ট্রিটমেন্ট, এটা আমার মনে হয়। মানে এই যে আমরা ঘ্রাণ নিচ্ছি সেটা কোথাও গিয়ে যেন একটা স্পিরিচুয়াল কানেকশন নেটওয়ার্ক তৈরি করে। হ্যাঁ, তুমি মেডিটেশন করছো, তুমি দেখো একটা ওরকম কিছু একটা স্মেল, তুমি অ্যারোমা কিছু একটা ঘরে রাখো তোমার পাশে, তুমি ডেফিনেটলি তোমার মেডিটেশন অনেক তাড়াতাড়ি হবে, অনেক তাড়াতাড়ি তুমি মেডিটেট করতে পারবে, যেহেতু তোমার অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, স্নানের জলে কোন কোন এসেনশিয়াল অয়েল খুব ভালো? অবশ্যই অ্যারোমা থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী, কিন্তু কোন কোন এসেনশিয়াল অয়েলস কমনলি আমি বলবো যে ল্যাভেন্ডার আর স্যান্ডেল, এই দুটো কিন্তু তোমার স্নানের জলে খুব ভালো। বাকি অনেক কিছু আছে, বাট এই দুটো আমরা রেফার করি যে এই দুটো কিন্তু স্ট্রেস রিলিফের জন্য খুব ভালো। আচ্ছা, মানে স্ট্রেস রিলিফে স্যান্ডেলও খুব মানে সমানভাবেই সাহায্য করে। আচ্ছা, যেহেতু এসেনশিয়াল অয়েলস এর কথা হচ্ছে, স্ট্রেস রিলিফের কথা হলো, স্কিনের জন্য উপযোগী বা ত্বকের জন্য, ত্বক ভালো রাখতে উপযোগী এসেনশিয়াল অয়েলস কি কি? যেমন ধরো কোনো একটা, আমি সমস্যা নিয়ে কথা বলছি, ধরো অ্যাকনে প্রোন স্কিন, তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা রেফার করি টি ট্রি, রোজমেরি, ক্যাম্ফর, ক্লোভ, এই ধরনের অয়েলসগুলো কিন্তু তোমার অ্যাকনেকে রিপেয়ার করে, ইভেন দাগও চলে যায়, স্পটস। মানে আমি নিজে পার্সোনালি এরকম হয়, আমি হয়তো 1 মান্থ টাইম পেয়েছি একটা ব্রাইডের ক্ষেত্রে, তাকে আমি পুরো রিপেয়ার করে তারপর ব্রাইডাল মেকআপ করছি। কিন্তু শুধুমাত্র আমার এটাই জোর যে আমি অ্যারোমা থেরাপিস্ট, অ্যারোমা নিয়ে কাজ করছি, অয়েল নিয়ে। মানে সেটা এতটাই এফেক্টিভ, মানে আমি বোঝালাম যে কতটা এফেক্টিভ। তুমি ভাবো যে ওইটুকু সময়ের মধ্যে তার ভীষণ রকম অ্যাকনে প্রোন স্কিন, মানে যখন আমার কাছে এসছে দেখাতে, কলকাতায় থাকে না, অত বাইরে, 1 মান্থ বিফোর যখন আমার কাছে এলো, আমি দেখি একটু আটকে উঠলাম যে এত কম সময়, হয়তো 1 মান্থও নেই, সেক্ষেত্রে কতটা এফেক্টিভ। আমি বলবো না যে দেখো মেডিসিন তো ডেফিনেটলি, কেউ একটা মেডিসিন অ্যাপ্লাই করলো তাতে কমলো, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে হয়তো সেক্ষেত্রে একটু সেন্সিটিভ হয়ে গেল স্কিন। কিন্তু যখন এসেনশিয়াল অয়েলে তুমি কাজ করবে, তুমি ডেফিনেটলি জানবে ওটা স্কিনের হেলথটাকে কেয়ার করছে, যেটা আমাদের দরকার, যে স্কিনের ব্রাইটনেস রয়েছে, স্কিনের গ্লোটা রয়েছে, ড্রাই হয়নি, প্যাচি হয়নি, অথচ তোমার রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা, যে কোনো আমরা যেরকম সিনথেটিক প্রোডাক্টস যেগুলো দেখি চটজলদি একটা এফেক্ট দিয়ে দেয়, তো অ্যারোমা থেরাপি কি অনেকটা ওই ডিপ রুটেড যে কজগুলো সেখানে কাজ করে সেটাকে একদম সারিয়ে তোলে? সেটা কিভাবে? একদম দেখো, সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা অ্যারোমা থেরাপিস্টই হয়তো আমার মতো এই কাজটা করে, যে একটা কনসালটেশন সেশন থাকে, সেখানে তার কিন্তু লাইফস্টাইলটা আমাদের জানা দরকার হয়, যে সে কিরকম তার লাইফস্টাইলটা লিড করছে। সেক্ষেত্রে আমরা একটা সুন্দর রুটিন তৈরি করে দিই, এবং এটা বলে দিই যে অ্যারোমা অয়েলসের সঙ্গে আমি যেটা করে দিচ্ছি অবশ্যই সেটা ব্লেন্ড করে দিতে হয়, কারণ তুমি কোনো র জিনিস ইউজ করতে পারবে না। কোনো না, যে কোনো অয়েলস আছে সেটাকে তোমার কেরিয়ার অয়েল, ঠিক আছে, তার জন্য লাগবে। তো সেক্ষেত্রে তোমার আমরা যেটা করি সেটা হলো, জানি যেটা রুটেই চলে যাবে, যেহেতু তোমাকে বললাম যে প্রবলেমসটা রয়েছে রুটে, ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা তাকে ট্রিটমেন্ট দিতে শুরু করি। আর যেহেতু এটা খুব ইনার লেয়ার পর্যন্ত যায়, মানে একদম অটোমেটিক্যালি এটা রিপেয়ার হতে হতে বেরিয়ে আসে, অর্থাৎ তোমার স্কিনের টেক্সচারটা পাল্টে দেয় একদম। সে হয়তো ভীষণ ড্রাই, ডিহাইড্রেটেড স্কিন, ধরো তার আনইভেন কালার টোন এসে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে পিগমেন্টেশন চলে আসবে, এই জায়গা থেকে তাকে বার করে আনা যায়, যেটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে অনেকবার এটা মানে ফিল করেছি, যে এই জায়গা থেকে কিন্তু তুমি যত রকম কসমেটিক্স ইউজ করো বাজারের, বা যে ধরনেরই ফেশিয়াল করো, তুমি ডিপার লেয়ারে না গিয়ে কোনো টেক্সচারালি চেঞ্জ করতে পারবে না, না স্কিন না হেয়ার। এটা হলো মানে এটা আমার ভীষণ বিশ্বাস, যেহেতু আমি একদম এর মধ্যে আছি। আচ্ছা, রোজমেরি অয়েল, এটা এখনকার দিনে একটা খুব মানে এই সময় একটা কমন নাম, এবং এই সময় একটা খুব হাইপড নাম, যে বিভিন্ন সমস্যায় রোজমেরি অয়েল। তো রোজমেরি অয়েলের উপকারিতাগুলো যদি একটু বলো। রোজমেরি অয়েল দেখো, আমি যেমন মানে ভীষণ ব্যবহার করি হলো স্ক্যাল্পের প্রবলেমের জন্য, বা স্কিনের অ্যাকনে প্রোন স্কিনের জন্য, মানে দুটো কাজেই ব্যবহার হচ্ছে, স্ক্যাল্পের জন্য হচ্ছে, কারণ এগুলো অ্যান্টিসেপটিক বেস, অ্যাকচুয়ালি অ্যান্টিসেপ্টিক বেস। তোমার ড্যান্ড্রফ কিওর করছে,
আবার এদিকে অ্যাকনে যে ব্যাকটেরিয়াল অ্যাটাক হচ্ছে বা এই ধরনের প্রবলেম, ড্যান্ড্রাফও তো ওয়ান টাইপ অফ ফাঙ্গাসই, তো ওইগুলোকে কিন্তু রিপেয়ার করতে টি ট্রি বলো, রোজমেরি বলো, এগুলো ভীষণভাবে হেল্প করে। আচ্ছা, এই যে ঘুমের সমস্যা একটা মানুষের এবং মানুষের লাইফস্টাইলের উপর নির্ভর করে তার চুল, তার ত্বক কিরকম হবে, Definitely. এটা তুমি প্রথমে বললে যে সেশনের মাধ্যমে তুমি সেটা বোঝার একদম চেষ্টা একদম করো। মানে কনসালটেশন ছাড়া এগুলো তো তুমি ডেফতে গিয়ে ট্রিটমেন্ট দিতে পারবে না। সম্ভব নয়। আচ্ছা, এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের ক্ষেত্রে সবকিছু রয়েছে। একটা খুব সুন্দর স্লিপ সাইকেল একটা মানুষের কিন্তু স্কিনের ওপরে প্রভাব ফেলে। তো এসেনশিয়াল অয়েলস কি এমন রয়েছে যেটা আমাদেরকে খানিকটা রিল্যাক্স করে ঘুমের ক্ষেত্রে সাহায্য করে, যারা একদম, একটুখানি একদম। রাত্রিবেলা ঘুমের সমস্যায় ভুগছেন? একদম, এটা একদম 100%। মানে কোন ধরনের অয়েলে এটা ভালো এফেক্ট পাওয়া যায়? দেখো, বেশ কিছু অয়েলস আছে যেটার মধ্যে কিন্তু এই ধরনের, আমি বলবো যে জিরেনিয়াম যেমন, ঠিক আছে, ল্যাং ল্যাং বলে একটা অয়েল আছে, এগুলো কিন্তু ঘুমের জন্য, আর ল্যাভেন্ডারও কাজ করে, ল্যাভেন্ডার এগুলো কিন্তু ঘুমের জন্য খুব ভালো। খুব ভালো কাজ করে। সুন্দর এবং ইন্টারেস্টিং টপিকের মধ্যেই রয়েছি। আচ্ছা, এই যে অ্যারোমা থেরাপি, এটা যেহেতু অনেক পুরনো একটা তত্ত্ব সবটুকু, তো এখনো কি এটা নিয়ে গবেষণা চলেই যাচ্ছে প্রতিদিন? একদম, আমার তো তাই আমার মনে হয় না যে এর সব গুণগুলো আমরা এখনো হাতে পেয়েছি। আমরা যতটুকু জানি বা যতটুকু পড়াশোনা করি তার থেকেও বেশি অনেক কিছু এর মধ্যে আছে। যেমন আমরা অনেক ফিডব্যাক পাই, জানো তো, যে এই অয়েলসে ধরো আমি কোনো প্রোডাক্ট তৈরি করে দিলাম, সে হয়তো বললো যে আমার না একটা স্কিনে কি আঁচিলের মতো একটা টেন্ডেন্সি হচ্ছিল, হয় না? হ্যাঁ, মাঝে মাঝে হতে বলছে পারে। না, তুমি আমাকে যে প্রোডাক্টটা তৈরি করে দিয়েছো নাইট অ্যাপ্লাই করার জন্য, আমার কিন্তু ওই টেন্ডেন্সিটা চলে গেছে। তো এটা কিন্তু আমার পড়াশোনার মধ্যে ছিল না যে এই অয়েলসগুলো দিয়ে এই কাজটা করে। মানে সেটাকে অ্যাপ্লাই করা, ঠিক মতো অ্যাপ্লাই করাটা, স্ক্যাল্পের ধরো যে প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছি ফর ড্যান্ড্রাফ, ফিডব্যাক হলো যে হেয়ার টেক্সচার পাল্টে দিচ্ছে। বলছে যে এটা ইউজ করলে জানো আমার মনে হয় স্পায়ের দরকার নেই, এটাও কিন্তু জানা ছিল না। আমি জানি রুটে কাজ করছে, রুট থেকে ফলিকুলার স্ট্রেংথ বাড়াচ্ছে বা হেয়ার গ্রোথে সাহায্য করছে, বাট টেক্সচারালি তোমার চুলের এই ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু ফিডব্যাক। তার মানে আমরা এখনো অনেক কিছু জানি না যেগুলো এর মধ্যে রয়েছে। সুতরাং আমি বলবো যে এসেনশিয়াল অয়েলের পিওরিটি যদি আমরা মেনটেন করি, সত্যিকারে ব্লেন্ডেড অয়েল একেবারেই না, যদি আমরা পিওরিটি মেনটেন করি এবং সেটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারি, তাহলে এর থেকে বড় কিছু আর হতে পারে না। মানে এটা একটা দীর্ঘ এবং সমৃদ্ধ পড়াশোনা আমি বলবো, যেটা অ্যারোমা থেরাপি, সেটা কিন্তু প্রাচীন ভারতে এই জিনিসগুলো ব্যবহার করা হতো, যে সুগন্ধি দিয়ে বিভিন্ন রকমের সমস্যা নিরাময় করা হতো। এবং আমরা এটা মানে পুরাণেও এগুলোর অনেক একদম। অনেক রকম হ্যাঁ। তথ্য রয়েছে, যে তখন সেই অন্যরকম সময় ভাবে মানুষ জানতো। অন্যরকম ভাবে হ্যাঁ। যে সুগন্ধিটাকে এক্সট্রাক্ট করা হতো একদম। কিভাবে। আচ্ছা, এই যে অ্যারোমা থেরাপির ক্ষেত্রে বলি, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা না সব রকম প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারে না, কারণ এত হাই ডায়াবেটিস। সে হয়তো কিছু একটা ব্যবহার করলো, সেটা পারফিউম জাতীয় কিছু হলো, বা স্কিনে অ্যাপ্লাই করার হলো, বা চুলে মাখার হলো, বা যে কোনো শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলো, সেটাতে কিন্তু নানা রকমের সাইড এফেক্ট হচ্ছে। মানে তার গায়ে র্যাশ বেরিয়ে গেল, বা কিছু যাদের খুব হাই ডায়াবেটিস আছে, মানে তারা খুব সেনসিটিভ হয়ে যায় বডি, এবং চামড়ার লেয়ারও কিছুটা তাদের পাতলা। তো সেক্ষেত্রে অ্যারোমা থেরাপি ডায়াবেটিক পেশেন্টরা কি ইউজ করতে পারে? মানে অ্যারোমা থেরাপি তাদের জন্য? দেখো, আমাদের পড়াশোনা আমরা যতটা জেনেছি, যাদের এপিলেপসি আছে তাদের আমরা এসেনশিয়াল অয়েল তাদের জন্য ইউজ করতে পারি না। আচ্ছা, আমি তাহলে দর্শকদের আরো একবার বলে রাখি, যাদের এপিলেপসি আছে তাদের ক্ষেত্রে এসেনশিয়াল অয়েলে একদম একটা বিগ নো। একদম একদম, ওটা একটা কিছু মানে সঙ্গে সঙ্গে ওটা কিন্তু তোমার স্পাইক করবে, সঙ্গে সঙ্গে তুমি ফিল করতে পারবে। নাম্বার 2, যারা খুব বেশি মেডিকেশনে থাকে, মানে অনেকে দেখবে এখন ভীষণ মেডিসিন অ্যাপ্লাই করতে ভালোবাসে, স্কিন ড্রাই, তোমার মেডিসিন, ওরাল মেডিসিন নিচ্ছে না, অ্যাপ্লিকেশন, ও অ্যাপ্লিকেশন, স্কিন ড্রাই, ট্যানিং হয়েছে, আমি এখন অবাক হয়ে যাচ্ছি, ট্যান হয়েছে, স্কিন মেডিসিন অ্যাপ্লাই করছে। তো এই ধরনের মেডিকেটেড স্কিনে কিন্তু এসেনশিয়াল অয়েল একদম উচিত নিতে পারবে না, রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, সেক্ষেত্রে বা যাদের ধরো পিল করা স্কিন, পিল করেছে, বারবার পিল করেছে, তাদের ক্ষেত্রেও রিঅ্যাক্ট করে। সেক্ষেত্রে আমি যেমন তাদের সেন্সিটিভিটি আস্তে আস্তে একটু টাইম চেয়ে নিই, যে একটু স্লোলি এটা কমিয়ে তারপরে আমি ঢুকবো। সো বুঝতেই পারছো কতটা এফেক্টিভ, মানে এবং কতটা খাঁটি জিনিসটা, সেটা সহ্য করার জন্য স্কিনটাকে ততটাই মজবুত থাকতে হবে, একদম একদম, বা আমাদের বডিকেও ততটা মজবুত থাকতে একদম। হবে। আচ্ছা, এই যে এখনকার দিনে একটা ভীষণ
ভার্সেস ওয়ার্ড এসে গেছে, সেটা হচ্ছে ন্যাচারাল সোর্স নাকি চটজলদি কিছু একটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। যেমন খুব একটা ট্রেন্ডিং ওয়ার্ড হচ্ছে কোলাজেন, সেটাও প্লান্ট বেসড হচ্ছে যেটা, সেটা তো ঠিক আছে, কিন্তু সবাই খুব চটজলদির জন্য আর একটা অন্য পন্থায় চলে যাচ্ছে, কেউ ইন্টারভেনাস, কেউ আরো বিভিন্ন পন্থা। তো এটা তো অ্যারোমাথেরাপির ক্ষেত্রেও এই ন্যাচারাল বিষয়টার সাথে ভার্সেসে একটা চলে আসছে হচ্ছে চটজলদি ম্যাজিক্যাল একটা বিষয়। তো এই দুটো জিনিসকে তুমি কিভাবে দেখো, মানে কম্পেয়ার আমি করো কিভাবে? অবশ্যই সবাইকে বলি যে চটজলদি বিষয়টাকে আমি নিজে পছন্দ করি না, বা যে কোনো আর্টিফিশিয়াল যে ট্রিটমেন্ট গুলো সেগুলোতেও আমি মানে খুব একটা কি বলবো, আমার লাইকিং নেই, ওটা আমি খুব একটা কাউকে সাপোর্ট করি না বা কাউকে অ্যাডভাইস করি না। আমার মনে হয় যে ন্যাচারাল ওয়েতে যেভাবে সঠিক পদ্ধতিতে ঠিক থাকা যায়, সেটা সময় সাপেক্ষ হতে পারে। সময় সাপেক্ষ হতে পারে, লং পিরিয়ড আমি বলবো না, লং টাইম, কারণ এসেনশিয়াল অয়েল যে খুব সময় নেয় সেটাও নয়, তোমাকে কিন্তু কয়েক মাসের মধ্যে ফিল করিয়ে দেবে যে তুমি গ্র্যাজুয়ালি তোমার ইমপ্রুভমেন্টটা। সুতরাং আমাকে যদি বলো তাহলে আমি এই ন্যাচারাল ওয়েতে বিশ্বাসী। আচ্ছা, অ্যারোমাথেরাপি আর আয়ুর্বেদা এই দুটো কি সেম জিনিস? তোমাকে বললাম আয়ুর্বেদা তোমার গাছের শেকড় বা গাছের ছাল এইসব আলাদা আলাদা পার্টগুলোকে নিয়ে করা হয়। সেক্ষেত্রে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ধরো একটা গাছের পোটেন্ট এনার্জিটাকে বার করে আনছে এবং এটা অয়েল ফর্মেশনে আসে। মানে তেলের মাধ্যমে আসে। আয়ুর্বেদা তোমার ডাস্ট ফর্মেশনে আসছে গাছের যে কোনো পার্ট, এটা কিন্তু অয়েল বার করে আনা হচ্ছে। সুতরাং এটা অনেক বেশি কস্টলি হয়ে যায়। মানে একটা বড় কিছু বিষয় থেকে একদম অল্প একদম ছোট, কিছু এক্সট্রাকশন, মানে ওটাকে এক্সট্রাক্ট করে একেবারে সেটা খুব কম পরিমাণে একটা হলো, যার জন্য এসেনশিয়াল অয়েল পিওর যেটা সেটা ভীষণ কস্টলি, মানে খুব দামি, যেগুলো আমরা ইউজ করি, কারণ ওগুলো ড্রপের হিসাব করা হয়, মানে এক ফোঁটার কতটা এক মূল্য ফোঁটার হবে। মূল্য এরকম ভাবে আর কি পিওর যেটা হয়। অবশ্যই আচ্ছা, আমরা যদি একজন সুস্থ মানুষের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে এসেনশিয়াল অয়েলস এবং অ্যারোমাথেরাপি তারা যদি না জেনে না বুঝে সেগুলোকে ব্যবহার করতে শুরু করে, সেক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? যদি ব্লেন্ডেড অয়েল করে তাহলে হয়তো অতটা অসুবিধা হবে না, কারণ এখন মার্কেটে প্রচুর ব্লেন্ডেড অয়েল বিক্রি হয়। মানে হাতের কাছে, মানে উইদাউট এনি মানে বিশেষজ্ঞর কোনো নির্দেশ না, ছাড়াই ওটা হাতের কাছে পেয়ে ব্লেন্ডেড অয়েল যাচ্ছে। করতে, এবার সেটা পিওরিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে রয়েছে। কতটা পিওর। এবার সেভাবে যেমন বললাম না, এটা যতটা এফেক্টিভ, হ্যাঁ সেরকম ভাবে হয়তো অতটা এফেক্টিভ হবে না, কিন্তু যখন তুমি পিওর অয়েল, ক্যারিয়ার অয়েল ব্লেন্ড করে কোনো একটা খাঁটি কাজের জিনিস জন্য ব্যবহার দিচ্ছ, করছি, সেক্ষেত্রে তো তার রেজাল্ট ডেফিনেটলি অনেক মানে জানার সেক্ষেত্রে ব্যাপার। জেনে তবেই জেনে ব্যবহার করা পড়াশোনা উচিত। করে তবেই, একদম না একদম। জেনে এটা ব্যবহার করা যেমন উচিত ধরো নয়। আমি তোমাকে বলছি প্রেগনেন্সি পিরিয়ডে ধরো, এটা আরেকটা না, হ্যাঁ। প্রেগনেন্সি পিরিয়ডে ধরো প্রথম দিকটায় যারা এসেনশিয়াল অয়েল ইউজ করছে, মাপটার কথা, মেজারমেন্টটা অবশ্যই ম্যাটার করে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা কনসিভ করার পর পর এসেনশিয়াল অয়েল সবকটা চলে না, সবকটা চলবে না। বেশ কিছুর ওপর না আছে, বেশ কিছু অয়েলসের ওপর, এরকম না যে সব অয়েলসের ওপর, সেগুলো না করতে দেওয়া হয়। সেটা আমরা হেয়ার অয়েলে ব্লেন্ড করছি বা কোনো ক্রিমে ব্লেন্ড করছি, তো সেই সময়টা অফ করে দেওয়া হয়। আচ্ছা, তার মানে প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু সমস্ত এসেনশিয়াল অয়েলস ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু আরেকবার restriction আছে। বিশেষজ্ঞর কাছে একবার জেনে নেওয়া উচিত। কিছু এসেনশিয়াল অয়েলস কিন্তু আমরা প্রেগন্যান্সির সময় ব্যবহার করব না, বাকিটা বিশেষজ্ঞ যিনি অ্যারোমাথেরাপিস্ট তিনি বলতে পারবেন কতটা কোন পরিমাণে ব্যবহার করা উচিত, একদম। তাই তো? শিশুদের ক্ষেত্রে অ্যারোমাথেরাপি কি করা যেতে পারে? শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে 10 বছরের আগে না করাই ভালো। যদিও আমি হেয়ার অয়েল তৈরি করে দিই, ওটা খুব মাইল্ড কিছু দিয়ে, Mild যাদের কিছু ধরো উপকরণ দিয়ে। একদম বেবি চুল হয়নি, সেক্ষেত্রে হয়তো 2 বছরের পর থেকে খুব মিনিমাম কিছু পার্সেন্টেজে করে দেওয়া হয়, করে দেওয়া। সেটাতে কোনো অসুবিধা নেই। বাট স্কিন কেয়ার একেবারেই না, স্কিন কেয়ার আফটার 10 ইয়ার্স স্কিন কেয়ারে অয়েলস দেওয়া হয়। কারণ এগুলো র ফর্মে এবং এগুলো অনেক শক্তিশালী কিছু একদম, একদম। ইনগ্রেডিয়েন্টস থাকে এর একদম, ভিতরে। একদম, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যারোমাথেরাপির ক্ষেত্রে এই যে এসেনশিয়াল অয়েলগুলো কিভাবে এক্সট্রাক্ট হয়? দেখো তোমাকে process-টা বললাম, যদি একটু বলো। প্রসেসটা এখন প্রসেস অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগে আমরা পড়াশোনা করেছিলাম যেভাবে ডেস্টিলেশন প্রসেসে আসে, এখন সেটা হয়তো এখন অনেক রকম অ্যাডভান্স মানে প্রসেসে বেরোচ্ছে। সে ব্যাপারটা নিয়ে এখন আমরা এই মুহূর্তে অবগত নই। আচ্ছা, হ্যাঁ, এটা কারণ- অ্যাডভান্স কিভাবে মানে এক্সট্রাকশন অ্যাডভান্স হয়? ফর্মুলেশন এক্সট্রাক্ট Formulation extract যেটা আগে হতো সেটা কিন্তু এখন আর নেই, Change এখন হয়ে হয়তো গেছে। একটু চেঞ্জ হয়ে গেছে ফর্মুলেশন, বাট জিনিসটা একই আছে। আমরা ওই পোটেন্ট এনার্জিটাকেই পাচ্ছি অয়েলসের ফর্মে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আছে ডিপ্রেশনের ক্ষেত্রে হ্যাঁ। এই যে এসেনশিয়াল অয়েলস সেটা শোঁকা
বা খুব অ্যাংজাইটি হয়েছে কারো, অ্যাংজাইটি ডিপ্রেশন এখনকার দিনে একটা মানে Common, very অবিচ্ছেদ্য common. অংশ সবার সঙ্গে জুড়ে আছে, তো এক্ষেত্রে কি কিছুটা তার মানসিক অবসাদ কাটায় এসেনশিয়াল অয়েলস? একটা কথা বলি, দেখো মানসিক অবসাদ আসার কিন্তু এখন অনেক কারণ, স্ট্রেস, ডিপ্রেশন, আমাদের জীবনযাত্রাটা এখন এমন হয়ে গেছে যে এটা আমাদের একদম নিজেদের সঙ্গে জড়িয়ে গেছে। এত কম্পিটিশন চারিদিকে, এত ইনডিসিপ্লিন ব্যাপার, সেই জায়গাটা আমরা যেটা পেয়েছি সেটা এখন আর নেই। সুতরাং এটা একটা কমন যে সে খুব স্ট্রেস, তার তুমি দেখবে এখন সাইকোলজিক্যাল প্রবলেম অনেক অনেক বেড়ে বেড়ে গেছে। গেছে আগের থেকে। তো এই ব্যাপারগুলোর সঙ্গে আমি বলবো না যে তাকে শুধু এটা করলেই সে ভালো হয়ে যাবে, তার পেছনে অনেকগুলো কারণ আছে। তো সেখানে রুটে পৌঁছাতে হবে, তার ট্রিটমেন্ট দরকার, তার ফ্যামিলিকে সহযোগিতা করতে হবে। আমার খুব একটা কথা মনে হয় যে এখনকার দিনে না মেডিটেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এটা প্রত্যেকের ক্ষেত্রে মেডিটেশনটা মানুষকে না অনেকটা এই প্রবলেমগুলো থেকে বার করে আনে। আমি তোমাকে বললাম যে অ্যাটমসফিয়ারিক চেঞ্জেসটা তুমি অয়েলস দিয়ে করতে পারো। অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস একদম। এখন ক্যান্ডেলও পাওয়া যায় এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল ক্যান্ডেলস, আপনাদেরও বলে রাখি এখন পাওয়া যায় এসেনশিয়াল অয়েল ক্যান্ডেলস, যেটা দিয়ে কিন্তু আমরা আমাদের চারপাশের পরিবেশটাকেও বদলে ফেলতে পারি। একদম। তো সেরকম ভাবে না একটা প্রত্যেককে যদি ছোটবেলা থেকে একটু মেডিটেশন করতে শেখানো হয়, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে হয়তো এই প্রবলেমস গুলো ধীরে ধীরে কমবে। কারণ এত কম্পিটিশন তুমি ছোট বাচ্চাদের থেকে শুরু করো, একদম ছোট থেকে তাদের স্কুল থেকে আরম্ভ করে মায়েদের কম্পিটিশন, বাচ্চাটার রেজাল্ট, আর 5টা বাচ্চার সঙ্গে কম্পেয়ার, ছোট থেকে শুরু হয়ে যাচ্ছে। খেলাধুলার স্কোপ কমে গেছে, সারাক্ষণ মোবাইলটা একটা অ্যাডিকশন। তো এইগুলোর মধ্যে থেকে শুধু যদি তুমি অ্যারোমাথেরাপি দিয়ে কারো ট্রিটমেন্ট করতে চাও, আমার মনে হয় সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে তোমাকে লাইফস্টাইলটার উপরে পুরো modify করতে হবে। মডিফাই করতে হবে, তোমাকে ভীষণভাবে চেঞ্জ করতে হবে। মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। পজিটিভ থিঙ্কিং, যেটা খুব হয় অনেক সময় হয় যে বেশ কিছু নেগেটিভিটি হয়তো আমাদের চারপাশ থেকে আমাদের মধ্যে চলে আসে, তো সেটাকে রুখে দেওয়া। কারণ কি, দেখো আমাদের প্রত্যেকটা আমাদের যে এক্সপ্রেশন, আমাদের ভেতরে যেগুলো চলছে, আমাদের স্ট্রেস, টেনশন, আমাদের ভালো লাগা, ভালোবাসা, আমাদের বিরক্তি, রাগ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা হরমোনাল সিক্রেশন হয়। একদম। জানো তুমি ডক্টরদের সঙ্গে কাজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা হরমোনাল সিক্রেশন হচ্ছে ন্যাচারালি, সেইটা কিন্তু আমাদের সৌন্দর্য বাড়তে বা কমাতে সাহায্য করছে। একদম, যেটা আমি বললাম ভিতর থেকে ভালো না একদম। থাকলে সেটা কিন্তু সামনে থেকেও সেটা ভালো হবে না। একদম। শুধু তা না, আমাদের যে অরাটা আছে সেটাও এখন সবাই জানে যে আমাদের চারদিকে একটা অরা কালার রয়েছে, সেই কালারটাও কিন্তু আমাদের লাইটার করতে সাহায্য করে। যত আমরা মেডিটেশন করব, যত পজিটিভ থিঙ্ক করব, যত একটু আশেপাশের মানুষের দিকে তাকাবো, তাদের ভালো লাগা, তাদের ভালোবাসা, একটু সাপোর্ট করা, কাউকে কোঅপারেট করা, কারোর পাশে দাঁড়ানো, এগুলো আমি খুব ইম্পর্টেন্স দিই। মানে কোনো কনসালটেশন এগুলো আমি খুব বলি যে জানো তো সবকিছু মিলে সৌন্দর্য। সৌন্দর্য এটাই না যে কসমেটিক্স লাগালাম বা অ্যারোমেটিক প্রোডাক্ট লাগালাম বা এটা ওটা, এর থেকেও বড় যে আমাদের ইনার পিস, ইনার ফিলিং, এগুলোকে ডেভেলপ করা। একদম অবশ্যই। হ্যাঁ, যে কারোর আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে, এটা কিন্তু একটা গুড ফিলিং, এটা নিজে ভালো লাগা। তার কারণ কিন্তু এই যে তুমি তোমার অরাটাকে চেঞ্জ করতে পারছো, তোমার অরাটা একটা ক্লেনজিং হচ্ছে, একটা লাইটার শেড আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি আর 5 জনকে আকর্ষণ করবে, মানে অ্যাট্রাক্ট করবে, যে তোমার বিহেভিয়ারটা পাল্টে যাবে, তোমার ভালো লাগা, তোমার লোকজন চারিদিকে সবটা অন্যরকম হয়ে যাবে। তো এইগুলো না, আমি জানি না, আমি হয়তো একটু স্পিরিচুয়াল বেশি, বা সবসময় আমি আমার গুরু মহারাজের মানে তুমি সাহায্যে সবটুকুই থাকি। কানেক্ট করছো, আমি কানেক্টেড যে থাকি, আমি সবসময় লাইফস্টাইল এগুলো শুনি। উইথ অ্যারোমাথেরাপি, একদম। তবেই আ পারফেক্ট লাইফ, বা বাইরের যে প্রতিচ্ছবিটা তবেই পারফেক্ট হচ্ছে। ভিতর একদম। থেকে আগে নিজেকে ক্লিনস করতে শিওর হবে। শিওর। আমি তোমায় বললাম যে এসেনশিয়াল অয়েল কিন্তু একটা স্পিরিচুয়াল থেরাপি। খুব ভালো, মানে একটা অসাধারণ বিষয় সম্পর্কে জানলাম, হ্যাঁ। এবং অদ্ভুত জিনিস জানলাম যে এসেনশিয়াল অয়েল আমাদের ঘুম আসতে সাহায্য করা বা ভীষণ। নার্ভাস সিস্টেমকে ভালো রাখা, ভীষণভাবে। এটাও একটা Stimulate করে ভীষণভাবে। স্টিমুলেট করা, এবং আমাদের এই যে হরমোন গুলো যেগুলো হয়তো কখনো স্পাইক করছে সেগুলোকেও ঠান্ডা করা, একদম, একদম। এইগুলোর জন্য এসেনশিয়াল অয়েলস ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, এসেনশিয়াল অয়েলস কিভাবে সংরক্ষণ করা হয়, মানে কিভাবে এটাকে আনার পরে র যে জিনিসটাকে আনছো এটাকে এবার রাখছো কিভাবে? এটা কি এগুলো নষ্ট হওয়ার সাধারণত সম্ভাবনা থাকে? অ্যালুমিনিয়ামের তোমার কন্টেনারে থাকে। আচ্ছা, যখন তুমি ড্র আনবে, ওটা অ্যালুমিনিয়াম কন্টেনার, একদম টাইট করে বটল বন্ধ থাকে। সেখান থেকে আমাদের ওই আবার ছোট একটা অ্যালুমিনিয়াম পটে নিতে হয়,
সেখান থেকে মানে যে কোনো কিছুর মধ্যে আমরা রাখতে পারি না। এটা কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না, আছে? কারণ অ্যারোমা এসেনশিয়াল অয়েল নিজেরাই প্রিজারভেটিভ। নিজেরা প্রিজারভেটিভ। একদম। তুমি কোনো প্রোডাক্টে যদি এসেনশিয়াল অয়েল ইউজ করো, বলে না অনেকে যেটা কতদিন চলবে, তখন এটা জানতে হয় যে ওরা নিজেরাই প্রিজারভেটিভ। আচ্ছা। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। বা একটা খুব সুন্দর এবং মজার জিনিস জানতে পারলাম যে এসেনশিয়াল অয়েলস কিন্তু নিজেরা প্রিজারভেটিভও। একদম। মানে যে কোনো প্রোডাক্টে এসেনশিয়াল অয়েলস থাকলে সেটা সেটা নিজেরাই হ্যাঁ, প্রিজারভেটিভের কাজ সেটাতে করে। সহজে ফাঙ্গাস ধরবে না বা ড্যামেজ হবে না। আজকে কিন্তু একটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস তুমি শোনালে এবং জানলাম, বুঝলাম। অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা তত্ত্ব খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য এবং আমাদের জানানোর জন্য। আর আপনাদের বলি আজকের মতো বিদায় নেওয়ার পালা, কারণ সময় একদম শেষের দিকে, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরবো নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন প্রেসক্রিপশন।